মুখ্যমন্ত্রীর সাথে কিছু মানুষ গিয়েছেন। দীর্ঘদিন সংবাদ জগতে সুনাম, কুনাম, অনাম, বেনাম বিভিন্ন রকম পরিচিতি আছে, কিন্তু যাই হোক, সিনিয়র সাংবাদিক মর্যাদা নিয়ে বিভিন্ন মিডিয়া হাউসের কিছু লোক গিয়েছেন। রিপোর্ট করুন। সাংবাদিকের ধর্ম তো নিরপেক্ষতা বজায় রেখে, সাংবাদিকতার এথিক্স নিরপেক্ষতা বজায় রেখে সত্যি কথা তুলে ধরা। কোনো সাংবাদিকের সাবজেক্টিভলি মনে হতে পারে যে ওখানে ছাত্ররা প্রশ্ন করে ঠিক করেনি, তিনি পশ্চিমবঙ্গে যে কপি পাঠাবেন সেখানে ওটা লিখুন, সেখানে তিনি যে বুলেটিন পাঠাবেন সেখানে বলুন। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূলের ছাড়া ভিডিওতে দেখা যাচ্ছে সিনিয়র সংবাদ জগতের সিনিয়র মাথারা কেউ কেউ, আমি যতদূর বুঝেছি তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে যাননি, তারা নির্দিষ্ট মিডিয়া হাউসের প্রতিনিধি হিসেবে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সফর কভার করতে। যখন মুখ্যমন্ত্রী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সকলে নন, কেউ কেউ সাংবাদিকতার পেশা ভুলে, তার এথিক্স, তার ন্যূনতম মূল্যবোধকে ভুলে মুখ্যমন্ত্রীর বাউন্সারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। প্রতিবাদীদের হাত পা নেড়ে বিভিন্ন রকম কথা বলছে, অ্যাবিউজ করছে। দুঃখ লেগেছে। এটা সাংবাদিকতার ধর্ম নয়। সেই মিডিয়া হাউসগুলির কাছে আমি কারো নাম করব না, কারণ বিশ্বাস করি যে মিডিয়া হাউসের মধ্যে সকলে মিলে ওই সাংবাদিককে বলে দিয়েছিলেন যে আপনি ওখানে গিয়ে সাংবাদিকতার পেশা ভুলে মুখ্যমন্ত্রীর বাউন্সারের কাজ করবেন না। বিশ্বাস করি তা নয়। যারা যারা নম্বর বাড়াতে আগ বাড়িয়ে ওখানে গিয়ে এই ধরনের নিরপেক্ষতা ব্রিচ করলে, তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেজরিটি নন তৃণমূল ভিউয়ারশিপটা কি আপনাদের প্রয়োজন নেই? নন তৃণমূল লিডারশিপ কি আপনাদের প্রয়োজন নেই? তাহলে সেটা সরাসরি বলে দিন যে আমি বা আমার চ্যানেল বা আমার খবরের কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়নক হিসেবে কাজ করতে ইচ্ছুক। পরিষ্কার বলে দিন, মিটে গেল। আমরা তাহলে এত কথায় যাব না, জেনে নেব যে আচ্ছা ঠিক আছে, ওই চ্যানেলগুলি বা ওই খবরের কাগজগুলি, কুণাল ঘোষ যেরকম, কোনো লাজ লজ্জার বিষয় নেই, পরিষ্কার কথা। একটা খবরের কাগজের অফিসে বসে রোজ তৃণমূলের মুখপাত্র হয়ে সাংবাদিক সম্মেলন করে, তা বাকিরাও এরকম বলে দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা না করে যার কাজ ছিল রিপোর্টিং, তিনি ওখানে গিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর কাজ করছেন। এটা দেখতে ভালো লাগেনি, ব্যথিত হয়েছি।